علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দিলেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দাকে আমি যদি ভালো কাজ করার সুযোগ করে দিই তাহলে বুঝতে হয় বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আর যদি বান্দা ভালো কাজ করতে না পারে তাহলে বুঝতে হয় বান্দার অমঙ্গল, কাজ ভালো না, আল্লাহ তাআলার কাছে পছন্দীয় বান্দা না। একটা আয়াত তেলাওয়াত করতেছে আপনাদের কাছে একেবারেই। এই আয়াতটা সূরা নাহল, সূরার নাম সূরা নাহল, 128টি আয়াত আছে এই আয়াত এই সূরার ভিতরে, আর 16টা রুকু আছে, 90 নম্বর আয়াত। এই আয়াতটা আপনারা প্রতি জুমায় খতিব সাহেবরা সানি খুতবার ভিতরে পড়ে পড়ে শোনান। এই আয়াতটা খতিব সাহেবরা প্রতি জুমায় সানি খুতবায় পড়ে পড়ে শোনান, একবার শেষ দিকে এই আয়াতটা এই জায়গায়। এ ভাবা চিন্তার কথা আছে যে কুরআন শরীফের আয়াত খুতবায় কে লাগালো, কে দিল? একজন মহামানুষই ছিলেন, ইনি হলেন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। উমর ইবনে আব্দুল আজিজ ইনি হলেন উমরের ফুতা, আবদুল্লাহ ছেলে। এই উমর ইবনে আব্দুল আজিজ ইনি এই জায়গায় লাগাই দিলেন কেন? সাহাবীরা যত মুফাসসির ইকরামরা ছিলেন, যারা তাফসির ভালো বুঝতেন, তার ভিতরে একজন ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি বললেন যে কুরআন শরীফের 114 সূরার ভিতরে যদি কোনো সূরা কোনো আয়াত নাজিল না হতো, যদি এই সূরা নাহলের শুধু 90 নম্বর সূরা আয়াত হতো, নাজিল হতো, তাহলে আল্লাহ তাআলা যতটুক দিন কায়েম করেছে সারা পৃথিবীতে নবী দ্বারাই, তো এক আয়াত দিয়ে আল্লাহ তাআলা এতটুক দিন কায়েম করে দিতেন। সুবহানাল্লাহ, এমন একটা আয়াত আল্লাহ তাআলা কুরআন শরীফে দিয়ে দিলেন। তার মানে এক আয়াতেই পুরো কুরআন শরীফের কাজ করেন। এই আয়াতের শাব্দিক অর্থটা শোনেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সারা পৃথিবীতে যত মানুষ মসজিদে নামাজ পড়ে জুমার দিন, এই আয়াতটা সকল মুসাল্লির কাছে বেশি পরিচিত। অনেকেই মুসাল্লি আছে জানে না যে আয়াতটা কোরআনের আয়াত, খুতবার ভিতরে পড়ে খতিব সাহেবরা তাই শুধু জানে। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে 6টা আদেশ করতেছেন, 6টা কথা বলতেছেন, 3টা আদেশ আর 3টা নিষেধ। শাব্দিক অর্থ তরজমা হইল আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, 3টা আদেশ, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আর আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমাদেরকে আমি 3টা নিষেধ করলাম। ইয়া'iযুকুম, আল্লাহ তাআলা নিজেই ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। সারা পৃথিবীতে যত বক্তারা আছে শ্রোতাদেরকে নসিহত করেন, আর আল্লাহ তাআলা বান্দাদেরকে নসিহত করতেছেন। ইয়া'iযুকুম, বান্দা আমি আল্লাহ তাআলা বক্তা হয়ে তোমাদেরকে নসিহত করতেছি। লাআল্লাকুম তাযাক্কারুন,
তোমরা এই আয়াত দিয়া তোমরা যেন শিক্ষা গ্রহণ করো। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় ইয়া'মুরু, আমি আদেশ করতেছি তিনটা জিনিস। এক নম্বরে আদল করো, বিল আদলি, এক নম্বরে আদল। তার মানে ভালো করে বুঝতে হবে, আল্লাহ তাআলা বলতেছেন ন্যায় পরায়ণ হয়ে যাও তুমি। আল্লাহ তাআলা তিনটা আদেশ করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমাকে আদল হইতে বলতেছেন, ইনসাফকারী বলতেছেন আল্লাহ তাআলা। যদি আমি আপনি আদলের তরজমা তাফসীর যদি করা হয়, আল্লাহ তাআলা বলতেছেন আমি কেন জানি এই আয়াত নাজিল করলাম শানে নুজুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাসগৃহে বসাছিলেন, তার মানে নিজের বাসস্থানে বসাছিলেন। সামনে দিয়া যেমন রসুলের ঘরের সামনে দিয়া রাস্তা ছিল, রাস্তা দিয়ে হযরতে মাজউন, একজন সাহাবীর নাম হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীজির রাস্তা, নবীজির ঘরের সামনে দিয়া যে রাস্তা, এই রাস্তা দিয়া তিনি হাইটে যাইতেছিলেন। ইনার নাম হলো উসমান ইবনে মাজউন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইজন সাহাবীর নাম হলো উসমান, আছেন আমার প্রিয় সাহাবী। একজনের নাম হলো উসমান ইবনে আফফান, রসুলের জামাই। দুই নাম্বার একজন উসমান আছে, উসমান ইবনে মাজউন। এর মর্যাদা কেন বেড়ে গেল সাহাবীদের ভিতরে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি রসুলের কাছে বসেছিলাম, হযরতে উসমান ইবনে মাজউন রসুলের কাছ থেকে হাইটে যাইতেছিলেন। তিনি বলেন রসুলের কাছ থেকে যখন হাইটে যাইতেছিলেন, তিনি রসুল বললেন এ মাজউন, তুমি রাস্তা দিয়ে হাইটে যাও, আমার কাছে কি একটু বসবা না? নবীজি বলতেছেন, আমার আপনার নবী সরকার দু আলম নবী বলতেছেন তুমি কি আমার কাছে বসবা না? এ কথা যখন বললেন, উসমান ইবনে মাজউন রসুলের কাছে বসে গেলেন। রসুলের কাছে বসে গেলেন, কোনো কথাবার্তা বলতেছে না হযরত উসমান ইবনে মাজউন। হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে রসুলের ফলক চোখগুলা আস্তে আস্তে আসমানের দিকে উঠে গেল। আমি আপনি যেমন জমিনের দিকে চোখ দেয়, আবার আসমানে চোখ উঠায় দেখি আকাশ কেমন। তো সরকারে দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে চোখ দিয়া দিলেন। আবার উসমান ইবনে মাজউন শুধু কথা বলতেছে না, আবার আসমান থেকে নবীজি চোখ নামায়া জমিনের দিকে দিলেন। এবার হযরত উসমান ইবনে মাজউন কথা বলতে চাই, কিন্তু নবীজি কথা বলতেছেন না। আবার নবীজি জমিন থেকে চোখ দুইটা উঠায়া আসমানের দিকে নজর দিলেন। আবারও আস্তে আস্তে চোখ দুইটা আসমান থেকে নামায়া জমিনের দিকে দিয়ে দিলেন। এবার নবীজি বললেন উসমান ইবনে মাজউন, তুমি আমার কাছে বসা আছিলে, জানো আমার সঙ্গে কি অবস্থা হইতেছিল, কোন অবস্থায় আমি ছিলাম তুমি জানো? উসমান ইবনে মাজউন বলেন নবীজি আপনার সঙ্গে কি হইতেছিল, কি আসছিল আমি কিছু জানি না, শুধু দেখলাম আসমানের দিকে আপনি দুইবার চোখ দিলেন, আবার জমিনের দিকে চোখ নামাইলেন। কেন কেন নবীজি জানতে চাই। নবীজি দেখলেন উসমান ইবনে মাজউন বলে আমি নবীজির গায়ের ঘাম, মাথার ঘাম পায়ের দিকে পড়তে লাগলো। আমি উসমান ইবনে মাজউন ক্লান্ত হয়ে গেলাম। নবীজির কাছে আমি জিজ্ঞাসা করতে পারলাম না, ওগো নবীজি কিসের জন্য আপনার কি হইতেছিল? নবীজি এতটুক বললেন উসমান তুমি কি তোমার স্ত্রীর কাছে থাকো রাতে? উসমান ইবনে মাজউন বলে হ্যাঁ, আমি এক পালঙ্গ এক খাটের ভিতরে স্ত্রী আর আমি ঘুমাই। যদি এই রাত্রে তুমি কোনো স্বপ্ন দেখো, তোমার হাত স্ত্রীর গায়ের পরে আছে, সকালে যদি উঠে বলো আমি কি স্বপ্ন দেখছি, তুমি বলো। স্ত্রী কি তোমার স্বপ্ন বলতে পারবে? উসমান ইবনে মাজউন মাতারা ঝাঁকায় বলে নবীজি, ওগো নবীজি আমি কি স্বপ্ন দেখছি? আমার গা তার গায়ের সঙ্গে মিলন যতই থাকুক না কেন, কখনো সে আমার স্বপ্ন বলতে পারবে না। উসমান ইবনে মাজউনকে বললেন আমার কাছে ওর যদি জিবরাইল আমিন এক্ষুনি আইসা কানে কানে বলে গেলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।
উসমান ইবনে মাজউন সৌদি আরবের লোক, আরবির তরজমা বোঝে, আমরা যেমন বাংলাভাষী লোক আরবির তরজমা বোঝে না। হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন আর নবীজির কদমের সামনে দাঁড়ায় গেলেন। ওগো নবীজি, আয়াতটা আপনি আবারও বলেন। নবীজি আবারও আয়াত বলে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হযরত উসমান ইবনে মাজউন বলে দিলেন, নবীজি আপনার কাছে আসা দেওয়া অনেক আগের থেকে আপনার কাছে আসা দেওয়া ছিল, কিন্তু কালেমা গ্রহণ করি নাই। অনেকবার দেখছি আপনার কাছে জিবরাইল আমিন আয়েশা ওহী দিয়া গেছে, কিন্তু কুরআন শরীফের অনেক আয়াত শুনছি, কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 3টা আদেশ আর 3টা নিষেধ দিয়েছেন। এই আয়াত যদি যে ব্যক্তি শুই না যদি মুসলমান না হয়, তাহলে ওর পরিবারও ঠিক হবে না, ওর ইউনিয়নও ঠিক হবে না, ওর গ্রামও ঠিক হবে না, ওর জেলাগুলো ঠিক হবে না, ওর দেশও ঠিক হবে না। নবীজি বললেন, হ্যাঁ উসমান ইবনে মাজউন তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো। উসমান ইবনে মাজউন বললেন, নবীজি গো, এখন আপনি কালেমা পড়ায় দেন, আমি কালেমা পড়া বাড়িতে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তার মানে আয়াত নাজিল হলো, তখন হযরত উসমান ইবনে মাজউন রাসূলের কাছে ছিলেন। কোরআন শরীফের ভিতরে যত আয়াত আছে, এই আয়াতে এক একটা আয়াত পড়া যত কাফের মুসলমান হয়েছে, তার থেকে 2 গুণ এই এক আয়াতের কারণে কাফের বেশি মুসলমান হয়েছে, সে আয়াত তেলাওয়াত করা হয়েছে। এ শানুল উজুল শুনলেন যে কখন নাজিল হয়েছিল, কিভাবে নাজিল হয়েছিল। এবার রসুলের কাছে আয়াত নাজিল হয়ে গেল, রসুল বসা রইলেন। মদিনা থেকে, মক্কা থেকে বহু দূর, ইয়ামান থেকে আকসাম সাইফি রাদিয়াল্লাহু তাআলা একজনের নাম, গোত্রের মহাসচিব যাকে বলে, প্রধান নেতা, সে বলতেছে মুহাম্মাদের আবি বাপ দাদার ধর্ম বাদ দিয়া দিন প্রচার করতেছে, তাহলে দেখা যাক আমি যাব, কি ধর্ম গ্রহণ করতেছে। তো মহাসচিব বলতেছে আমি যাব। এবার ফরজারা বলতেছে না, আমরা যে কোনো 2জন লোক ঠিক করি, আগে আমরা সেই 2জন লোক যাই, দেখি যদি ভালো ব্যবস্থা বুঝি তাহলে আপনাকে যাইতে বলবো। তাই হলো। এবার আকসাম সাইফি 2জনকে লোক ঠিক করে দিলেন, যাও তোমরা মদিনায় মক্কায় চলে যাও। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়, তোমরা মক্কায় চলে যাও। তা 2জন লোক আসলেন। আকসাম সাইফির 2টা প্রশ্ন। এবার হযরত আকসাম সাইফির 2টা লোক পাঠাই দিলেন প্রশ্ন দিয়া। 1 নাম্বার প্রশ্ন, মা আংতা ওমা আংতা। তার মানে নবীজির কাছে বললেন, মা আংতা ওমা আংতা, নবীজি আপনি কে কি। আরবির তরজমাটা হলো, নবীজি আপনি কে কি। তার মানে নবীজিকে বুঝাইলেন, নবীজি আপনার বংশ পরিচয় চাই, আপনার কি উদ্দেশ্য দুনিয়ায় আসছেন বলেন। নবীজি 2টা কথার 2টা প্রশ্নের উত্তর দিয়া দিলেন। বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। দেখো এ গোত্রের লোকেরা, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই আমার পরিচয়। কি আমি কি কারণে আসছি, কি আমি। তিনি বলে দিলেন, আমি আল্লাহ তাআলার দাস, দাসত্ব গোলাম, আর আমি আল্লাহ তাআলার রাসূল। এই 2 কথা যখন আকসাম সাইফির লোকদেরকে বলে দিলেন, আকসাম সাইফি বললেন, নবীজি আপনার কাছে একটু আগে যা নাজিল হয়েছে আমাদেরকে শোনাবেন না, বলুন। নবীজি শুনিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আরবের বাইরের লোকেরা আরবি ভালো জানে না, তরজমাও জানে না। এবার আকসাম সাইফি 2 ব্যক্তি বলতেছে, ওগো নবীজি একবার যদি আপনি আমাদেরকে আয়াত শোনায় দেন, আমি আয়াত মুখস্থ কইরা নিয়া গোত্রের কাছে শোনাইতে পারবো না। নবীজি রে, আপনি যদি আমাদের আয়াতটা বারবার করে তিলাওয়াত করে শোনান, তাহলে আমরা মুখস্থ কইরা আকসাম সাইফিকে আমরা শোনাইতে পারবো। নবীজি আবার তিলাওয়াত করলেন, কোন কিতাবে আছে 3 বার তিলাওয়াত করলেন, কোন কিতাবে আছে 5 বার তেলাওয়াত করলেন। নবীজি একাধিকবার তেলাওয়াত করার পরে আকসাম সাইফির দিয়ে 2 লোক পাঠাইছিল, এই 2 ব্যক্তির আয়াত মুখস্থ হয়ে গেল। নবীজিকে বললেন, নবীজি গো, আপনি আমাদেরকে কালেমা পড়ায়া দেন, কারণ গোত্রের কাছে আমরা যাব, আমরা মুসলমান না হইয়া আকসাম সাইফির কাছে আমরা যাব না। নবীজি 2 ব্যক্তিকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দিলেন। এবার আকসাম সাইফিকে যে বললেন, তোমরা কি আনছো বলো।
তিনি আয়াত তেলাওয়াত করে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। কিতাবের ভিতরে আছে, তাফসীর ইবনে কাসির লেখেন আকসাম সাইফি বসা ছিলেন, তিনি